ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে এখন ব্লগটা স্টার্ট করছি কোথা থেকে, ছাদ থেকে করার কথা, কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্যই এখান থেকেই স্টার্ট করছি। সবাই মিলে তো চলে এসেছে, এবার জাস্ট গেট খোলার অপেক্ষা। লাটু মানে এখনো টের পাই। লাটু 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 যাই হোক, লাটু এখনো বুঝতে পারছি। গেটটা খুলে দিই। এই যে চলো 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 দেখি আমার বাগানের পরিস্থিতি কি দেখি। ও মা, বাগানে একটা ফুল হয়েছে, খুব সুন্দর একটা ফুল হয়েছে, আর অনেক কুড়ি এসেছে। লঙ্কা গাছও মোটামুটি বড় সড়ো হয়ে গেছে, আর কপির পাতায় শিশিরের জলে ভরে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, অল্প পরিমাণেও ফুল হলে কি ঠাকুরকে একটু প্রত্যেকদিন টাটকা ফুল দেওয়া যায়, এটাই আর কি। এর থেকে বেশি আর কি চাহিদা আমাদের, যাতে গোপালকে একটু নিজের হাতে বানানো গাছের ফুল দিতে পারি, তাই না? আর আজকে তো মারাত্মক ঠান্ডা লাগছে, মানে কালকের থেকেই মারাত্মক ঠান্ডা। আর চতুর্দিকে না একটা কুয়াশা কুয়াশা ভাবও রয়েছে, মানে রোদ আছে তবু। এই যে এসে গেছে বেটা। এ লাডু, লাডু আমরা একটু রোদে আসি, সকালবেলা একটু রোদে আসি, একটু রোদে খেলা করতে আসি লাডু, তাই না? এই বাবা হিসু করছে, দেখো। এটা কি হিসু করার জায়গা রে আমার বাগানটা তোদের, লাডু? তা ছাদে তো বেশিক্ষণ দাঁড়ানোর মানে সুযোগই থাকে না, কারণ এরা যা বদমাশি করতে থাকে। একটা ছোট্ট সুন্দর নতুন ফুল হয়েছে, তো সেটাকে ছিঁড়ে কুটি কুটি করবে, তার জন্য নিচে চলে আসলাম। আর আজকে যা মারাত্মক ঠান্ডা, এখানে আমাদের রান্না হচ্ছে, মানে সকালে ব্রেকফাস্টের রান্না বসে গেছে। ব্রেকফাস্টে হচ্ছে এই যে চাউমিন হচ্ছে, আর দুপুরের কি রান্না হবে সেটা এখনো ঠিক হয়নি। দুপুরে কি রান্না হবে এদিকে, মানে এত সুন্দর পরিস্থিতি দেখো, সারা বডিতে কোথাও সোয়েটারের চিহ্ন মাত্র নেই, আর মাথায় দেখো হনুমান টুপি। মানে এই অদম লোক কোথায় পাওয়া যায় নদিয়া ডিস্ট্রিক্ট ছাড়া? এখন মাছ আজকে বাড়ির সামনে থেকে, ঠান্ডা পড়েছে, বাজারে যেতে ইচ্ছা করছে না। আরে এদের জ্বালায় বাবা। দেখি কি মাছ আছে। কি মাছ? ওরে বাবা, এটা এত বড় তেলাপিয়া? না না, লাইলেন্টিকা। লাইলেন্টিকা তেলাপিয়া আছে, রুই আছে, চিংড়ি আছে, আমুদি আছে। চিংড়ি এখানে, ওইখানে এই তো চিংড়ি মাছ এখানে, আর ওই যে আমুদি। আমাদের ওই বৈরাগী মাছটাই রাখো। আমুদি কই? এই যে আমুদি। আমুদি মাছ, আমুদি 540। আমুদি মাছ তো ছোট ছোট। চচ্চড়ি মাছ কত? 540 টাকা নেব। এই যে মাছ নেওয়া হলো হচ্ছে কি জানো, বৈরাগী মাছ না, বৈরাগী আর চিংড়ি। তো যাই হোক, বাড়ির কাছ থেকে মাছ নিয়ে একটা শান্তি, নাহলে বাজারে যেতে এখন সুব্রত চাইছেও না, আর খুব সমস্যা। এইদিকে তো সকাল সকাল আজকে আমার মেয়ে পড়তে বসে আছে। মানে আমার মেয়ে এত ভালো মেয়ে, সে আর বলার না, মানে এত ভালো মেয়ে আমার মেয়ে। হ্যাঁ দেখ আমাদের না বোন। ওরে বাবা, সকালবেলা কত সবজি দেখো, সকাল সকাল টাটকা সবজি সব বাড়িতে চলে এসেছে। এই যে ব্যাগ ভর্তি সবজি। হ্যাঁ হ্যাঁ, জয় তো নিয়ে এসেছে শশা টশা সব। শশাগুলো বেশ ভালো। আর এই ব্যাগ থেকে শিম দে শিগগিরি। শিম কালকে না, তুই শিম দে, শিম বার কর শিগগিরি, আমরা শিম খাই। না আমাদের শিম দেয়নি না, এতগুলো মাথা আমাদের দিতে হবে না। কি মা? তুই আমার সবই দে, শিম দে, শিম দে জয়। এই যে তুই কি এগুলো তুলে নিয়ে আসলি নাকি? হ্যাঁ, তাহলে আমাকে ডাকলি না কেন? যেতাম আমি। হ্যাঁ, পুরো একদম জল টস টস করছে কড়াইশুটিতে। আর এই তো কপিগুলো দেখছো ঠাটা, একদম ঠাসা। হ্যাঁ, আর ওই ব্যাগ ভর্তি মালপত্র নিয়ে যাচ্ছে এক বাড়িতে। ওখানে শিম আছে, উচ্ছে আছে, সব আছে। উচ্ছে তোমাদের দিছে না? উচ্ছে দেয়নি। তাহলে শিম বেগুন দে। সবজি খাওয়ার জন্য কেমন করছে? সবই দে কিন্তু আমরা নিয়ে যা। একদম টাটকা সবজি, টাটকা, মানে জল দেখো, জল। আমাদের কটা সবজি দে জয়, ওই শিম।
শিমগুলোকে দিচ্ছিস আমাদের অল্প কটা শিম দে, অল্প করে দে। আর উচ্ছেও দিবি। দে বারকার, হ্যাঁ দে। কি সুন্দর শিম দেখো। ঠিক আছে, আর দিতে লাগবে না, নিয়ে যাও। যাও গা, আর এখন যাবে শ্বশুর বাড়ি দিতে। আর কি আছে? আর তো উচ্ছে উচ্ছে দিলি না? আর দিতে চাইছে না, দেখো আর কিছু দিতে চাচ্ছে না। যাই হোক, এতগুলো সবজি। তো এদিকে রেডি হয়ে গেছি, আর আজকে দোকানদারি নয়, আজকে একটু যাবো এদিক ওদিক ঘুরতে। কারণ কয়েকদিন মানে 1 জানুয়ারি পড়ার পরেও এদিক ওদিক ঘোরা কোথাও হয়নি। ঘুরতে মানে দোকানেরই কাজ, বাট একটু ঘোরাটাও হবে, মানে বাইকে করে যাওয়া, এটাও একটু মজা আমার কাছে। তো সেটাই একটু পাওয়ার ন্যাপ নেওয়া আর কি। আর এই যে কুর্তিটা পরে নিয়েছি, এই কুর্তিটা আমাকে বার্থডেতে দিয়েছিল আমার এক বোন দিয়েছে প্রেশার কুকার, আর এক বোন দিয়েছে এটা। তো এটা ভাঙা হয়েছিল না। আর ওই বোন মানে আর এক বোন যে প্রেশার কুকার দিয়েছে, সেই বোন হচ্ছে পুজোতে শাড়ি টাড়িও দিয়েছে, 2খানা শাড়ি দিয়েছে। সেই সব শাড়িও আমার ভাঙা হয়নি কিচ্ছু। অ্যাকচুয়ালি শাড়ি পরা তো হয়ই না এবার কোনো অকেশান ছাড়া। এবার 2-1টা অকেশান এবারে পেয়েছি, দুটোও নয়, একটাই বিয়েবাড়ি। এবার একটা বিয়েবাড়িতে বিয়ের রিসেপশন দুটোই পেয়েছি, বাট গেছি তো রিসেপশানে। এবার একটা রিসেপশানে কটা শাড়ি পরবো, ওর জন্য পরা হয়নি। তো যেই বোন বার্থডেতে দিয়েছে এটা, কুর্তিটা তো পরাই যায়, তো ভাবলাম যে আজকে কুর্তিটা ভাঙি, কুর্তিটা পরে নিই। বলো কেমন লাগছে? আর বোনু, তুমি যদি দেখে থাকো তাহলে বলো কেমন লাগছে। ওরে বাবা, ওখান থেকে দেখছে ওকে মেরে। তো এদিকে রেডি সেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে আর লাটু এখন দেখছি ওই ওপর থেকে হাত বার করে দেখছে, কোথায় গেল কে জানে। ও যে নিচে চলে এসছে, যেই দেখেছে দিদি যাচ্ছে আর আমরা যাচ্ছি, অমনি বদমাশি শুরু হয়ে গেছে। তো এদিকে বেরিয়ে আবার অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলাম, আর সুব্রত ফোন নিতে ভুলে গেছে, তাই ফোনটা নিয়ে আসছি। আর দেখি ব্যালকনিতে আমার ছেলেপুলেরা সব বসেই ছিল। অনিউ টাটা, টাটা নিউ। তো চলো, আমাদের এখানে এত সুন্দর সর্ষে ক্ষেত হয়েছে, ভাবছি যে একটু যদি দাঁড়িয়ে ছবি টবি তুলি। আবার ভাবছি যা দাঁড়িয়ে যদি ছবি তুলি, তারপর পিঠের মধ্যে গুদুম গুদুম করে যখন দেবে তখন কি আর ভালো লাগবে। কিন্তু মানে কন্ট্রোল করাটা ভীষণই চাপের ব্যাপার, এত ভালো লাগছে দেখতে। শীতটা না আমরা ঘোরাটা ভীষণ মিস করছি, কিন্তু শীতটা মোটামুটি চলে যাওয়ার মুহূর্তে আর কি। ওই ধরো ফেব্রুয়ারি না মার্চের শেষের থেকে, মানে শেষ দিক থেকে আমরা যা ঘুরবো ভেবে রেখেছি। এবার ভগবানের কাছে একটাই প্রার্থনা যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে মানে আমাদের যা ঘোরার প্ল্যান রয়েছে। কি গো, ও আগে থেকে বলা যাবে না। যাই হোক, মনের ইচ্ছাটা প্রকাশ করলাম আর কি, না প্রকাশ করে থাকতে পারছিলাম না। প্ল্যান তো প্রচুর রয়েছে, এবার দেখা যাক। চকলেট কর্নেটো, চকলেট কর্নেটো মামা, চকলেট কর্নেটো। আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখছে দার্জিলিং যাওয়ার ট্যুরের সব কিছু। কি বলবে আর। আজকে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3:30 মতো বাজে, মানে বাড়ি যেতে যেতে আর একটু দেরি হবে, এখন অনেকটা বাকি আছে রাস্তা। কিন্তু আজকে যা মারাত্মক ঠান্ডা লাগছে, আমার তো মনে হয় এইবারের শীতের সব থেকে বেশি ঠান্ডা আজকে, মানে এত ঠান্ডা লাগছে। আর আমরা তো সোয়েটার পরে বেরোইনি, জানি যে খুব একটা দেরি হবে না, আর এতটা যে ঠান্ডা লাগবে ভাবতেও পারিনি। আর সুব্রত তো সোয়েটার পরেই বেরিয়েছে, বাট মার মেয়ে মিলে তো সোয়েটার পরি। আমরা তো কুল খেতামই না কখনো। চলো চলো, ওদের ইচ্ছা, চলো। সরস্বতী পুজোর পরে কুল খাবি। তো যাই হোক, এখান থেকে যাওয়ার মানে আমাদের বাড়ির একদম কাছে এলাকাটা, আর এদিকে চতুর্দিকে একদম সর্ষে ক্ষেত, সাথে রয়েছে রজনী ক্ষেত। এত রজনী ফুল হয়েছে ওইদিকে, বাড়ির কিন্তু খুব একটা দূরে নয়, কিন্তু তবুও আসা হয় না। আজকে অনেক দিন পর এসে দেখছি কি দারুণ লাগছে দেখতে, মানে হলুদে হলুদ। বাড়ির এত কাছে কিন্তু তবুও আসা হয় না। সকালের দিকে আসলে বেশ ভালো লাগবে জায়গাটা। এই স্পেশালি এই মাঠটায় একদম সবুজের সবুজ, আর কি ভালো লাগছে দেখো, চতুর্দিক দিয়ে পাখি উড়ে যাচ্ছে, দারুণ সিন। আর ওদিকে পুরো হলুদে হলুদ, হলুদ সবুজ মিশিয়ে আর কি। তো এদিকে বাড়ি আসলাম, এই জাস্ট বাড়ি আসলাম। আর এখন মানে গ্রাম সাইডে স্পেশালি
সর্ষে ফুলের ক্ষেত দেখে এত বেশি ভালো লাগছে, বাট নেমে কটা ছবি তুলবো সেই সাহসটা করে উঠতে পারিনি, কারণ একদম কচি কচি শাক আর লাল লাল হলুদ হলুদ ফুল। এবার যদি জমির লোক পিঠের মধ্যে দেয় তাহলে তো আর দুঃখের শেষ নেই। তো সাহস করে আর উঠতে পারিনি, ফটো তুলতে পারিনি। তো দেখা যাক, কয়েকদিনের মধ্যে একবার যাওয়ার ইচ্ছা আছে। আর এখন সুব্রত আর মামাম স্নান করবে, তারপর চটপট করে খেতে দিই। তো আজকের এই লাঞ্চের থালি সাজানো হলো কাচকি মাছের চচ্চড়ি, মুসুরির ডাল, চিংড়ি আলু দিয়ে রসা, মাছ ভাজা, সাথে স্যালাড দিয়ে। আর এটা তো সুব্রতর লাঞ্চ থালি, চট করে খেতে দিয়ে দিই। গোটা শীত চলে গেল, আমাদের জিনিসপত্র বের করা এখনো কমপ্লিট হয়নি। তা আজকে ভাবলাম যে মায়ের এই ঘরে এই ওয়ার্ড্রপটার মধ্যে দেখি কি আছে। দেখি দুখানা ট্রলি পাওয়া গেছে, তার মধ্যে এই যে এই একটা ট্রলি, এক ট্রলি ভর্তি জামা কাপড়। এটা মনে হয় মামামের হবেই না। না, এটা আমি গাই দেবো। এটা তোমারও হবে না, ওর হবে না, তোমার হয় না না, হবে আমার। হ্যাঁ। হ্যাঁ রে। আর এই যে নিউ দেখতে চলে এসেছে, দেখো এক ট্রলি মালপত্র। এখন রয়েছে এই ট্রলিটা নামানো, এর মধ্যে কি কি আছে। মানে সোনা গয়না যদি থাকতো তাহলে বেশ ভালো হতো ব্যাপারটা, না? অনেক কিছু পাওয়া গেছে, সেই পুরনো সেই চাদর। এই চাদরটা মানে আমাদের পুরনো বাড়িতে আমরা গায়ে দিতাম, গায়ে দেওয়ার চাদর। আর এটা হচ্ছে গুঞ্জার দাদুর জ্যাকেট। হ্যাঁ, এটা হবে না গুঞ্জার বাবার, এখন হবেই না, বাট ও পরবে না। আর ওইগুলোর মধ্যে রয়েছে আরো সব জিনিসপত্র যেগুলো এখন লাগবে না। মানে এগুলো সব বার করা যাবে না এখন, কারণ সব বার করলে না সব পরবে সবাই, আর সব কাচাকাচি ঝামেলা। তো এগুলো সব আলমারিতে রেখে দেওয়া হবে। আর অলরেডি মা একটা পরে নিয়েছে পুরনো সোয়েটার। আর এই সোয়েটারটা বার করতে গিয়ে অ্যাকচুয়ালি সব কিছু বেরোলো। এই যে আমার এই সোয়েটার আর এইটা, এই দুটো হরিদ্বার থেকে আনা হয়েছিল। এত ভালো সোয়েটারগুলো, এত গরম। আর ওদিকে লাটু দেখো কিভাবে ঘুমিয়ে আছে, দেখো লাটু, দেখো ঘুমানোর ভাব, দেখো লজ্জা শরমের মাথা খেয়েছে। দেখো উরি বাবা, বিশাল ঘুম দিয়ে উঠলো লাডু। ঘুমিয়ে আর তাকানো মানে ক্ষমতা নেই তাকানোর। যাই হোক, আমরা অনেক কিছু পেয়েছি, এটা আমার নাতনির হবে। অনেক কিছু পেয়েছি আমরা। এই দেখো এখানে সব সরঞ্জাম আর দুনিয়া আরও যেগুলো ছিল সেগুলো সব ভরে রেখে দিয়েছি, নাহলে আমার শাশুড়ি এক্ষুনি সব নিয়ে বার করে ফেলছিল। আর বার করলেই এদিক থেকে ওদিক, আমার মেয়ে তো যেটা দেখবে সেটাই পরবে আর নোংরা করবে, ওই ভয়ে আমি আর বার করতেই চাই না। তো সেই 7টার থেকে তো রেডি হয়ে গেছি। আর এই সোয়েট শার্টটা পেয়েছি হচ্ছে সেই ব্যাগগুলোর থেকে, মানে ওই মানে কি বলে লাগেজগুলোর থেকে, যেখানে সব পুরনো জামা কাপড় রয়েছে। তো যাই হোক, এখন 7টা থেকে রেডি হয়ে বসে আছি। সুব্রত তো ওঠার নাম নেই, মানে এত ঘুম দিল। আর রাত্রেবেলা মনে হচ্ছে কোথাও যাবে, মনে হয় চুরি টুরি করতে মনে হচ্ছে, নালে এত কেউ ঘুম দেয়? সেই 7টা থেকে ঘুমাচ্ছে, এখন বাজে 9টা। তো এখন উঠলো, উঠে রেডি হচ্ছে। একটু যাই, একটু এদিক ওদিকের আবহাওয়াটা দেখে আসি। আর বেরিয়ে যথারীতি দেখি গাড়ির তেল শেষ। এবার টোনাটনি মিলে টোটো করে চললাম তেল আনতে, কারণ পাড়ার দোকানেও তো তেল পাওয়া গেল না। তো এই হচ্ছে নেওয়া হলো, এখন গিয়ে গাড়িতে ঢেলে তারপর গাড়ি নিয়ে বেরোবো। আর গাড়ির তেল টেল সব কমপ্লিট করে নিয়ে দেখে আমার মেয়েও চলে এসেছে। এবার মামাকে নিয়ে আমরা বেরোলাম একটু গন্ধরাজ চিকেন খেতে, কি জানো গন্ধরাজ মোমো, সরি চিকেন বলছি, গন্ধরাজ চিকেন মোমো, হ্যাঁ চিকেন মোমো